হযরতওয়ালা করাচি বলেন, আরে মেয়ে জুড়ো, হয়তো তুমি একদম মুত্তাকি পরহেজগার হয়ে ফার্স্ট ক্লাস হয়ে জান্নাতে যাবা, অথবা কোনো রকম আসো জোড়ো ভালো মন্দ তাও জান্নাতে যাইবা, অথবা জুড়ে আসো আল্লাহ ওয়ালাদের সঙ্গে তাকওয়ার উপর থাকার ফিকির আসো, কিন্তু বিচ্ছিন্ন না, আসো জুড়ে ইনশাল্লাহ ওই ফার্স্ট ক্লাসের মুরিদরা যে জান্নাতে যাবে, সেকেন্ড ক্লাসে যেই জান্নাতে যাবে, আমরা থার্ড ক্লাস ওয়ালাদেরকে আল্লাহ একই গন্তব্যে পৌঁছায় দিবেন। শুধু জুড়ে থাকো, বিচ্ছিন্ন হয়েও না। তওবা হয় কান্নাকাটি করে আবার লাইনে, তওবা হয় আবার কান্নাকাটি করে আবার লাইনে, আসি জুড়ে। হযরত থানবীর এক মুরিদ চিঠি লিখছেন, হযরত আমার কি হবে, আমি তো কুলুর বলদ, আমি যেখান থেকে রওনা হয়েছি সেখানে আমি আসি, কিন্তু আমার কোনো। হযরত থানবী দেখছেন এই যে তার অনুভূতিটা, এটাই তো দামি। মোল্লা আলী কারি লিখছেন, কেউ যদি এটা অন্তর থেকে, কাউকে বলার জন্য না, অনেকে তো বলার জন্য বলে, ভাইরা আমি নালায়েক, নাখান্দা, গুনাহগার, পাপিষ্ঠ সবচেয়ে ইত্যাদি ইত্যাদি, এগুলোতে কোনো তাওয়াজু না। এক লোক উঠে বললো আপনি বহুত খারাপ, সে নিজে বলছে আমি বহুত খারাপ, একজন বলে উঠলো আসলেও আপনি বহুত খারাপ। এইবার তো সেই লোকের খুব লাগছে, এই শয়তান তোর থেকে ভালো আছে, এই মাত্র বললো আমি বহুত খারাপ, তার মতন একজন বলল, তার মানে আরো কেউ বললে ওদেরকে সে রাগ করে বেরি হয়ে যাবে। এই কথাটা কি মনের থেকে ছিল? কি দরকার এই ওয়াজ করার? বিভিন্ন স্টেজে বিভিন্ন সামাজিক এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এসে বলে, এত আলেম ওলামাদের স্টেজে আলেম ওলামা উলমায়ে কেরাম কত সব শব্দ স্পেশাল আমরা শুনি, ওনাদের সামনে আমার কথা বলার কোনো যোগ্যতা নাই, এই বলে যে শুরু করেন 1.5 ঘন্টা। বক্তা করে স্লিপ দিলে থামে, এই বক্তা স্লিপ দিলেও থামে না। দরকার আছে এই কথা বলার, আমি অযোগ্য, আমি কথা বলার। আর অন্যান্য হুজুররা ওয়াজ করে শ্রোতাদেরকে, আর একটু আগে যে বলছিল আমার যোগ্যতা নাই, এ ওয়াজ করে হুজুরদেরকে, হুজুর আপনারা এই করবেন, হুজুরদেরকে ওয়াজ করে আপনাদের শিক্ষা ব্যবস্থা ঠিক করবেন, আপনারা হুজুররা এই করবেন, মাদ্রাসায় জঙ্গি যাতে না হয়। মানে আরে বাবা, কত বক্তা, উনি বক্তাদের বক্তা। তো বাস্তব তাওয়াজু যেটা, এটা যখন নসিব হয় আমি কিচ্ছু না। মোল্লা আলী কারি বলেন, 1000 আমলওয়ালা মানুষ যদি মনে করে আমি কিছু, আল্লাহ পাক লিখবে জাহান্নামের খাতায় নাম লেখ। 1000 গুনাহগার এখন বলতেছে আমার তো আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ পাক বলেন এটাই তওবা, এটাই নাদামাত, এই তওবার উসিলা আমি তাকে মাফ করলাম, জান্নাত লেখ। কারণ প্রথম জনের নজর গেছে নিজের আমলের উপরে, দ্বিতীয় জনের নজর পড়ছে আল্লাহর উপরে। মেরা কোই নেহি হ্যাঁ তেরে সেবা, আয় খোদা আয় খোদা। আল্লাহ নামাজ দিতে তো নামাজ আছে, হজ আছে, ওমরা আছে, দান সদকা আছে, আমার কতগুলো গুনাহ আছে, আপনি যদি আমারে মাফ না করেন আমার কোনো উপায় নেই। আল্লাহ বলেন এই ডাকি আমার কাছে ভালো। এই জন্য প্রকৃত তাওয়াজু এটা নসিবে হয় আল্লাহ ওয়ালাদের কাছে গেলে, আল্লাহ ওয়ালাদের থেকে আমিত্ব বড়ত্ব এটা কাটতে থাকে। আল্লাহ আমাদেরকে খাঁটি কোন আল্লাহ দেওয়ানা বানায় দেন।